পল্টুদা পল্টুদা, তুমি কোথায় যাচ্ছ? আর আজকে বৃষ্টিটা দেখেছো একবার? সকাল থেকে কত বৃষ্টি হচ্ছিল। আর আমার যে স্কুল যাওয়ার সময় আসছে যত, তত দেখো বৃষ্টিটা মনে হচ্ছে থেমে যাবে। যেন জোরে জোরে বৃষ্টিটা হয়, তাহলে আর স্কুল যেতে হবে না আমাকে। স্কুলে ছুটিও দিচ্ছে না। বৃষ্টিতে ভিজে ভিজে কি স্কুল যেতে ভালো লাগে? তোমার তো বলো স্কুল কতদিন আগে শেষ হয়ে গেছে। তুমি এখন কোথায় যাচ্ছ পল্টুদা? আমি যাচ্ছি বাড়ির দিকে রে। বাড়িতে গিয়ে ছিপ এনে পুকুরে যাব মাছ ধরতে। বর্ষাতে যা মাছ হচ্ছে না পুকুরে, ভর্তি রে মাছ, ভর্তি পুকুর। তাই ভাবছি আজকে একবার মাছ ধরে আসি। কি বললি, তুমি মাছ ধরতে যাচ্ছ? ও মা, আমারও যেন মাছ ধরতে খুব ভালো লাগে, কিন্তু আমার তো ছিপ নেই। আমি তোমার সাথে মাছ ধরতে যাব পল্টুদা। তুমি আমাকে একটু বাড়ি থেকে ডেকে নিয়ে যেও, তাহলে মাও জানবে যে আমি তোমার সাথে মাছ ধরতে যাচ্ছি। না হলে মা তো আমাকে একা একা পুকুরের দিকে যেতে দেবে না। মা, তুমি তাহলে পল্টুদা আমাকে ডেকে নিয়ে যাবে? সে কি, তুই কি যাবি আমার সাথে মাছ ধরতে? কিন্তু তুই যে বলি তোর স্কুল আছে, স্কুল না গিয়ে আমার সাথে মাছ ধরতে গেলে কি করে হবে? আরে না না পল্টুদা, আমি তো স্কুল যাব। বৃষ্টি পড়লে সেটা না হয় থাক। আমি বলছি, এখন তো 7টার মতো বাজছে। আমার তো স্কুল সেই 11টার থেকে। তাই তো বলছিলাম তোমার সাথে মাছ ধরতে যাব। মাছ ধরে এসে তারপর না হয় স্কুল যাব। চলো না পল্টুদা, আমাকে ডেকো তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে ছিপটা আনতে যাচ্ছি। ছিপ এনে তোর বাড়ির দিকে যাচ্ছি। তুই তাহলে তৈরি হয়ে থাকিস। আমার সাথে তাহলে মাছ ধরতে যাচ্ছিস তো? যা এখন তাহলে বাড়ির দিকে যা। আমি ছিপ এনে তোর বাড়ি থেকে তোকে ডেকে নিয়ে যাব। কাম্মা কাম্মা, মা কোথায় গো? তুমি আমাকে একটু আটা দিতে পারবে? একটু বাটিতে করে একটু আটা দাও না কাম্মা, আমার একটু দরকার আছে। ও মা, এই সাত সকালে তুমি আটা নিয়ে কি করবে গো? আটা নিয়ে তোমার কাজ কি? যাও বই নিয়ে পড়তে বসো। তোমার স্কুল আছে না? স্কুল যাবে না তুমি? কাম্মা, তুমিও তো সেই মায়ের মতো কথা বলছো, সে স্কুল যাওয়ার কথা। শোনো না, আজকে পল্টুদার সাথে আমি মাছ ধরতে যাব। পল্টুদা ছিপ নিয়ে আমাকে ডাকতে আসবে। তাই তো বলছি একটু আটা দাও। সেই আটাগুলো দিয়েই তো মাছগুলো জলে আসবে। তাই তো সেইভাবেই তো মাছ তুলবো। আটা দিয়েই তো মাছ ধরা যাবে। এই নাও আটা। আর শোনো, তোমাকে কিন্তু শেষে স্কুল যেতে হবে। আর তুমি যে পুকুরে মাছ ধরতে যাচ্ছ সেটা কিন্তু মাকে বলে যেও। এই বৃষ্টির সময় একা একা কিন্তু পুকুরের ধারে যেও না। রাজা, এই রাজা, কী রে তৈরি হলি? যাবি নাকি আমার সাথে মাছ ধরতে? আমি তো ছিপ নিয়ে চলে এসেছি। যাবি তো তাড়াতাড়ি চল, বৃষ্টিটা শুরু হয়ে গেছে। পল্টু, তুই হঠাৎ এই সময় আর রাজাকে ডাকাডাকি করছিস কেন? ওর তো আজকে স্কুল আছে, এখন তো খেলতে যেতেও পারবে না। আর এই বৃষ্টির সময় ছিপ হাতে যাচ্ছিস কোথায় তোরা? সেটা তো বুঝতে পারছি না। আর রাজা তো আমাকে কিচ্ছু বলেনি। কাকিমা, আমি তো যাচ্ছিলাম ছিপ দিয়ে মাছ ধরতে। রাজাই তো বলল যে যাবার সময় ওকে ডেকে নিতে, ও ছিপ দিয়ে আমার সাথে মাছ ধরতে যাবে। তারপরে বলল এসে স্কুল যাবে, জানি না বৃষ্টিও পড়ছে। ওর মনে হয় স্কুল যাওয়ার ততটা ইচ্ছে নেই। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না। স্কুল যাবার নাম শুনলেই গায়ে জ্বর। আর এই বৃষ্টিটা হয়েছে এক, বৃষ্টিটার জন্য তো সারাদিন ধরে বলছে বৃষ্টি হচ্ছে, স্কুল যাব কি করে? আবার এখন মাছ ধরার বায়না। কি আর করব? তোর সাথে যখন একবার যাবে বলেছে, ও ঠিকই যাবে। যাক। মা, আমি
পল্টুদার সাথে একটু মাছ ধরতে যাব। পল্টুদার ছিপ আছে দেখো মা, ওই ছিপ দিয়ে পল্টুদা মাছ ধরবে। আমার তো ছিপ নেই, আমার মাছ ধরতে তো খুব ভালো লাগে, তাই একটু যাই না পল্টুদার সাথে। আমি বরং এসে স্কুল যাব মা, আমাকে যেতে দাও না মা। পল্টু রে, আজ তাহলে আমাদের বাড়িতে খাবি। আজকে সারাদিন যা বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি বানিয়েছি। তাই আমাদের বাড়িতে তোর আজ নেমন্তন্ন। আমাদের বাড়িতে তুই আজ এখানে খিচুড়ি খেয়ে যাবি। আসার সময় মাকে বলে আসিস, ঠিক আছে? দেরি করিস না, আবার তাড়াতাড়ি চলে আসিস। এসে কিন্তু স্কুল যেতে হবে। আর পল্টু, এখানে দুপুরবেলা খাবি। পল্টুদা, তুমি কি সুন্দর ছিপ দিয়ে মাছ ধরতে পারো গো। আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমি তো অত পারিই না। আমার তো ছিপে একটাও মাছ ধরা পড়ে না। তাই তো ভালো করে মাছ ধরার জন্য আমি কাম্মার কাছে একটু আটা নিয়ে এলাম, তোমার কাজে লাগবে। দেখো, বড় বড় মাছ পাবো আমরা। আর বাড়ি নিয়ে গিয়ে সে মাছগুলো খিচুড়ির সাথে ভাজা করে খাবো। আজকে তো তুমি আমাদের বাড়িতে খাবে, আমরা দুজনে একসাথেই খাবো। তোমার তো আজ আমাদের বাড়িতে নেমন্তন্ন, কতদিন তোমার সাথে খাইনি। মা বলছিল তুমি আমাদের বাড়িতে আজকে খাবে, কত মজা হবে। দেখ দেখ কত বড় একটা মাছ ধরেছি, দেখ। বাবা রে, পুকুরে বেশ ভরে ভরে বড় বড় মাছ আছে, আজকে বেশ জমে যাবে। হ্যাঁ পল্টুদা, কত বড় মাছটা। ও মা, কি সুন্দর ছিপ দিয়ে তুমি মাছ ধরতে পারো গো। আমাকেও একটু শিখিয়ে দিও, আমিও বড় হয়ে তোমার মতো মাছ ধরবো। ঠাম্মি ঠাম্মি, দেখো পল্টুদা কত বড় একটা মাছ ধরেছে ছিপ দিয়ে। দেখো মাম্মি, কত সুন্দর মাছ ধরতে পারে পল্টুদা। আমি পল্টুদাকে বলেছি আমাকে মাছ ধরা শিখিয়ে দিতে। মাছ ধরা হয়ে গেছে, এবারে যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তোমাকে স্কুল যেতে হবে না বলো তো? সকাল থেকে আমি স্কুল যাওয়ার জন্য বলছি, ওর তো দেখছি স্কুল যাওয়ার কোনো মনই নেই। পড়াশোনার দিকে মন থাকবে তবে না স্কুল যাবে। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, স্কুল যেতে হবে তো। মা, আজকে তো পল্টুদার নেমন্তন্ন আমাদের বাড়িতে। পল্টুদের সাথে আমি একটু থাকি না? এখন স্কুল গেলে পল্টুদা তো একা একা হয়ে যাবে। আমি পল্টুদের সাথে খিচুড়ি খাবো একসাথে মা। আজকে তো বৃষ্টি পড়ছে, আজকে আর যেতে ইচ্ছা করছে না মা। আজকে থাকি না মা, কালকে স্কুল যাব। আজকে স্কুলে তেমন কিছু হবে না মা। কি যে করো বৌমা, ছেড়ে দাও তো। একদিন যেতে চাইছে না তো কি হবে? একদিন গেলেই মনে হচ্ছে বড় পণ্ডিত হয়ে যাবে। ছেড়ে দাও, এই বৃষ্টির মধ্যে আর স্কুল গিয়ে কাজ নেই। পল্টু তো আজ আমাদের বাড়িতে খাবে নাকি? তো দুজনে একসাথে খাবে, তো কি হয়েছে? খিচুড়ি হয়েছে, দুজনকে দিয়ে দাও তো বেড়ে। স্কুল কি আর কাজ নেই? তুমি ছেড়ে দাও, আর যেতে বলো না ওকে। কি মজা, কি মজা। ঠাম্মাকে বলে দিয়েছে আমাকে আজ স্কুল যেতে হবে না, পল্টুদের সাথে আমি আজকে থাকতে পারবো। পল্টুদার আমি একসাথে খিচুড়ি খাবো। আর পল্টুদার হাতের এই ধরা মাছটা বলি মাকে ভাজা করতে। এই মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে তো খুব ভালো লাগবে। ঠাম্মি, এই মাছটা খেয়ে দেখবে আজকে কত মিষ্টি লাগবে। পুকুরের টাটকা টাটকা মাছ। আমি যখন ছিপ দিয়ে ধরতে পারবো না, তোমার জন্য অনেক অনেক মাছ আনবো, তুমি তখন সব সময় মাছ খাবে। এই বৃষ্টিতে খিচুড়ির স্বাদই আলাদা রে। আমরা যখন ছোট ছিলাম, তখন বৃষ্টি পড়লে মা খিচুড়ি চাপিয়ে দিত। আর সেই খিচুড়ি গরম গরম আমরা এমনি খেয়ে নিতাম, সমস্ত ভাই বোনরা মিলে। তখন তো পাড়াতে আর বন্ধুর দরকার হতো না রে। আমরা এতজন ভাই বোন থাকতাম, সবাই মিলে খেতাম। ঠাম্মি, মাছটা ভাজা করোনি? মাছটা তো দেখতে পাচ্ছি না। নিয়ে এসো, মাছটা ভাজা করে নিয়ে এসো। আমরা খাবো যে বললাম খিচুড়ি দিয়ে। খিচুড়ি দিয়ে তো মাছ ভাজা খুব পছন্দ আমাদের। নিয়ে এসো ঠাম্মি, ভেজে পড়ে। অত চিন্তা কেন রে তোর? নে নে, মাছটা কি ভাজা করতে ভুলি রে? দেখ, তোদের জন্য গোটা মাছটা ভাজা করে দিলুম। এবার তোরা দুজন মিলে খেয়ে বল, খিচুড়ির সাথে পুকুরের টাটকা মাছের স্বাদ কেমন।
কি ভালো হয়েছে ঠাম্মি, খুব ভালো খেতে লাগছে। পুকুরের মাছের কি স্বাদ, আর খিচুড়িটাও যা বানিয়েছো না ঠাম্মি, খুব ভালো লাগছে খেতে। হ্যাঁ ঠাম্মি, এই বৃষ্টিতে এমন নিমন্ত্রণ পাবো ভাবিনি। দারুণ খাবার দাবার, কি সুন্দর খিচুড়িটা হয়েছে, আর মাছটাও খুব ভালো লাগছে। শেষ পাতে মিষ্টি মুখ না করলে হয় রে। আমার হাতের তৈরি সাদা সাদা নারকেলের নাড়ু খেয়ে বলবি তোরা। খেয়ে নে তারপরে দেব। নারকেলের নাড়ুটা তোদের জন্যই বানিয়েছি রে।